সকলকে স্বাগত। আজকে ভিডিও লেসনে আমি তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার ডে আরকে নারায়ণের লেখা দ্বিতীয় অংশটা বা পার্ট 2টা পুরোপুরি এখানে শেষ করব। পার্ট 1 যে অংশটা সেটা অলরেডি আমি ডিসকাস করেছি এবং ডিসকাস করে ওটার যে ভিডিও সেটা আপলোড দিয়েছি। যারা এখনও দেখোনি আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ওকে। The nuts vendor blew out his flare and rose to go home. নাটস ভেন্ডর মানে কি, বাদাম বিক্রেতা কি করলো, ব্লু আউট হিজ ফ্লেয়ার, তার আলোটা নিভিয়ে দিয়েছিল, অ্যান্ড রোজ টু গো হোম, এবং উঠে পড়েছিল বাড়ি যাওয়ার জন্য। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এটা একটা সংকেত ছিল জ্যোতিষীরও সব কিছু বাগিয়ে নেবার বা গুছিয়ে নেবার। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যেহেতু এটা কি করবে, তাকে অন্ধকারে ফেলে দিয়েছিল। এটাতে মানে অ্যাস্ট্রোলজার যে আলোটা পেত সেটা ওই বাদাম বিক্রেতার কাছ থেকে আলোটা পেত। এক্সেপ্ট ফর এ লিটল শাফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। শুধুমাত্র কী ছিল, ব্যতিক্রমী কী ছিল না, একটা ছোট্ট শাফট মানে হচ্ছে ছোট আলোর টুকরো বা আভা কি করছিল না, গ্রিন লাইট সবুজ লাইটের একটা আভা কোনো এক দিক থেকে এসে তার গ্রাউন্ডে টাচ করছিল বা সেখানে এসে পড়ছিল। শুধুমাত্র সেই পর্যন্তই বা সেইটুকু লাইটটাই তার কাছে ছিল। হি পিকড আপ হিজ কোয়ারিসেলস, সে তার কোয়ারিসেলস মানে কড়িগুলি তুলে নিয়েছিল। অ্যান্ড প্যারাফারনালিয়া মানে কথার অর্থ হচ্ছে যে তার জিনিসপত্র যে সরঞ্জাম ছিল সেগুলো সে তুলে নিয়েছিল। অ্যান্ড ওয়াজ পুটিং দেম, এবং সেগুলোকে ঢুকাচ্ছিল কোথায়, ইনটু হিজ ব্যাগ, তার ব্যাগের মধ্যে। হোয়েন দ্য গ্রিন শাফট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, সেই সময় কী হলো না, গ্রিন শাফট যে লাইট আসছিল বা আলোর টুকরোটা আসছিল সেটাও কী হলো, নিভে গেল, ব্লোটেড আউট। ওকে। হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, সে তখনই দেখতে পেলো, হি লুকড আপ সে উপরের দিকে তাকালো, অ্যান্ড স এবং দেখতে পেলো, এ ম্যান একটি মানুষ, স্ট্যান্ডিং বিফোর হিম তার কাছে দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সেড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, সেন্সের কথার অর্থ কি, সেন্সের কথার অর্থ মানে অনুভব করেছিল, সে অনুভব করেছিল এই পসিবল ক্লায়েন্ট, হয়তো সে একটা ভেবেছিল যে এটা একটা সম্ভাব্য কোনো তার খরিদ্দার সেখানে রয়েছে। অ্যান্ড সেড, এবং তাকে বললো, কি বললো, ইউ লুক সো কেয়ার অন, আপনাকে দেখে অনেকটা, কেয়ার অন কথার অর্থ হচ্ছে চিন্তাগ্রস্ত, আপনি চিন্তাগ্রস্ত বা দুশ্চিন্তাগ্রস্ত আপনাকে দেখে লাগছে বা আপনি সমস্যায় রয়েছেন, এটা বলল। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, বলছে এটা আপনার ভালো হয়ে যাবে যদি আপনি একটু বসে আমার সঙ্গে গল্প করেন তাহলে। এটা অ্যাস্ট্রোলজারটা ওই আননোন পারসন বা স্ট্রেঞ্জ মানুষটাকে বললো। দ্য আদার গ্রাম্বেল সাম ভেগ রিপ্লাই, আদার বলতে এখানে অন্য যে মানুষটা দাঁড়িয়ে ছিল সে কী করলো, গ্রাম্বেল কথার অর্থ হচ্ছে বিড়বিড় করে বলা, সাম ভেগ রিপ্লাই কিছু উত্তর দিল, ভেগ মানে কি অস্পষ্ট, নট ক্লিয়ার, তিনি কিছু একটা অস্পষ্ট বিড়বিড় করে উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, কিন্তু অ্যাস্ট্রোলজারটা কী করলেন না, প্রেসড হিজ ইনভিটেশন তার আমন্ত্রণটা জানিয়ে গেলেন। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ প্লাম আন্ডার হিজ নোজ অ্যান্ড সেইং, যেখানে তারপরে কি রয়েছে এবং তারপরেই যে অন্য মানুষটা সে কী করলো, তার হাতের তালুটা কাত করিয়ে তার নাকের নিচে নিয়ে এলো এবং বলল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে জ্যোতিষী ভাবেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেড, এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই জ্যোতিষীটা সেটা নিজে এটা চ্যালেঞ্জ রূপে এটা ভাবলো বা চ্যালেঞ্জ রূপে সে চ্যালেঞ্জ অনুভব করলো, যে হয়তো তাকে চ্যালেঞ্জ করা হয়েছে যে আপনি কি একটা অ্যাস্ট্রোলজার, যেমন আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, সেটা সে অনুভব করলো। অ্যান্ড কী করলো, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শাফট অফ লাইট, টিল্টিং মানে কাত করা, কাত করে রাখলো, আদার পাম মানে কি অন্য মানুষটার হাতের তালুটা কাত করলো কিসের দিকে না, যে সবুজ লাইটের টুকরোটা পড়েছিল বা আলোর টুকরোটা পড়েছিল সেদিকে। ইয়োর্স ইজ অ্যা নেচার, আপনার রয়েছে প্রকৃতি, এটা বলার সঙ্গে সঙ্গে কী হলো, ও স্টপ দ্যাট, হ্যাঁ থামুন। দ্য আদার সেড, অন্যান্য যে লোকটি ছিল সে বললো, আচ্ছা থামুন। টেল মি সামথিং ওর্থ ওয়াইল, এগুলো বলতে হবে না, আমাকে কিছু বলুন, কি বলবেন না, টেল মি সামথিং ওর্থ ওয়াইল কথার অর্থ হচ্ছে কি, কিছু মূল্যবান জিনিস বলুন, এগুলো তো জানা জিনিস, আপনি কিছু বরং আমাকে মূল্যবান কিছু জিনিস বলুন। আওয়ার ফ্রেন্ড ফেল পিকড, আওয়ার ফ্রেন্ড মানে কি আমাদের বন্ধু বলতে এখানে কাকে বলা হয়েছে, অ্যাস্ট্রোলজারটা কী হলো মানে জ্যোতিষীটা ফেল্ট পিকড নিজেকে বিরক্তকর অনুভব করলো, এটা বলার সঙ্গে সঙ্গে। I charge only 3 pice per question and what you get ought to be good enough for your money. আমি চার্জ অনলি 3 pice per question, আমি প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 পয়সা করে নেই।
অ্যান্ড হোয়াট ইউ গেট, এবং আপনি যা পাবেন, অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, আপনার যে টাকা দিয়েছেন সেই টাকার থেকে অনেকটা বেশি পরিমাণে পাবেন। এটা অ্যাস্ট্রোলজারটা অন্যান্য যে একটা মানুষ ছিল তাকে বললো, স্ট্রেঞ্জার যে ম্যানটা ছিল মানুষটা ছিল তাকে বললো। অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম, এই সময়ে বা তখনই কী করলো না, অন্য মানুষটা উইথড্রিউ হিজ আর্ম, তার বাহুটাকে তুলে নিল সেখান থেকে, যখন এই টাকার গল্পটা বলা হয়েছে। টুক আউট অ্যান আনা অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম সেইং, এবং কী করলো তিনি বার করলো, কত বার করলো, অ্যান আনা, 1 আনা বার করলো, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং সেটা ছুঁড়ে তার দিকে দিল এবং বলতে লাগলো, আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আস্ক, আমার কিছু প্রশ্ন রয়েছে জিজ্ঞাসা করার জন্য। ইফ আই প্রুভ ইউ আর বালফিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, এবং তিনি কি বলছেন যে ইফ আই প্রুভ ইউ আর বালফিং, মানে আমি যদি বুঝতে পারি, আই প্রুভ ইউ, আপনাকে যদি আমি প্রমাণিত করেছি যে আপনি প্রতারণা করছেন, বালফিং কথা হচ্ছে প্রতারণা করা, যদি আপনি প্রতারণা করছেন এটা যদি আপনাকে আমি প্রুভ করে দিই, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, তাহলে আপনাকে ওই টাকাটা, ওই আনাটা ফেরত দিতে হবে, টু মি, আমাকে, উইথ ইন্টারেস্ট, সুদ সমেত। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, যদি আপনি আমার উত্তরগুলি স্যাটিসফ্যাক্টরি মানে কি সন্তোষজনক পান, বা আমি যে প্রশ্নগুলির উত্তর আপনাকে দেবো সেগুলো যদি আপনি সন্তোষজনক পান, তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন? এটা প্রশ্ন করেছে কে? অ্যাস্ট্রোলজারটা মানুষটিকে। নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, যখন ওটা না বললো তখনই বললো যে অথবা উইল ইউ গিভ মি 8 আনাস, আপনি কি আমাকে 8 আনা দেবেন? আমরা জানি যে 16 আনায় 1 টাকা হয়, তো বলছে আপনি কি আমাকে 8 আনা দেবেন? অল রাইট, হ্যাঁ ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, কিন্তু তিনি একটা শর্ত রাখলেন, কি প্রোভাইডেড মানে কি শর্ত, কিন্তু শর্ত একটাই যে আপনি ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি আপনি ভুল বলেন তাহলে আমাকে ডবল টাকা লাগবে, ঠিক আছে। সেট দ্য স্ট্রেঞ্জার, ওই যে আননোন পার্সনটা বা অজানা মানুষটা সেটা বললো অ্যাস্ট্রোলজারটাকে বা জ্যোতিষীটাকে বললো। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, দিস প্যাক্ট মানে এই যে চুক্তিটা, প্যাক্ট মানে চুক্তি, এই চুক্তিটা ওয়াজ অ্যাকসেপ্টেড, এটা গ্রহণযোগ্য হলো আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, কিছুক্ষণ আর্গুমেন্ট করার পর, আর্গুমেন্ট কথার অর্থ কি মানে যুক্তি তর্ক বিতর্ক করার পর এই চুক্তিটা স্বাক্ষরিত হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ড আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিট এ চিরুট, চিরুট কথার অর্থ কি না কোনো একটা সিগার বা বিড়ি, সেটাকে চিরুট বলা হয় না। যখন এই চুক্তিটা হয়ে গেল, দ্য অ্যাস্ট্রোলজার সেন্ড আপ এ প্রেয়ার টু হেভেন, হেভেন মানে কি ভগবানের উদ্দেশ্যে তিনি এটা কী করলেন, প্রার্থনা করলেন। অ্যাজ দ্য আদার, সেই সময় অন্যান্য লোকটা কী করছিল, লিট আপ এ চিরুট, চিরুট মানে তিনি একটা বিড়ি ধরিয়েছিলেন। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, দ্য অ্যাস্ট্রোলজার মানে কি জ্যোতিষীটি কট ধরা পড়েছিল, জ্যোতিষীটি ধরেছিল, কি ধরেছিল, এ গ্লিমস অফ হিজ ফেস, তার ফেসের বা তার মুখের একটা ঝলক সে দেখতে পেয়েছিল, বাই দ্য ম্যাচ লাইট, মাচিস যে জ্বলিয়েছিল সেই মাচিসটা থেকে তার একটা মুখের ঝলক সে পেয়েছিল। There was a pause as cars hooted on the road. Jutka drivers soared at their horses, and the babble of the crowd agitated the semi-darkness of the park. There was a pause. সেখানে একটা নিস্তব্ধতা বিরাজ করেছিল। as car hooted, যেহেতু ওখানে কারগুলি কি করছিল, গাড়িগুলি যাতায়াত করছিল এবং সেগুলোর যে হর্ন বা আওয়াজ, সেই আওয়াজটা আসছিল অন দ্য রোডের মধ্যে। এবং কি করছিল, জুটকা ড্রাইভার্স কথা হচ্ছে কি যে ঘোড়ার গাড়ি যেটা চলে, সে ঘোড়ার গাড়ি যে রথ, সে রথে যারা চালায় তাদেরকে জুটকা ড্রাইভার্স বলা হয়। তারা কি করছিল, সোয়ার কথার অর্থ হচ্ছে গালিগলা দেওয়া, অ্যাট দেয়ার হর্সেস, তারা কি করছিল, গালি দিচ্ছিল তাদের হর্সেস মানে ঘোড়াগুলিকে। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড, ব্যাবেল কথা হচ্ছে একসঙ্গে অনেকগুলি যখন আওয়াজ একসঙ্গে শোনা যায় তখন সেটাকে ব্যাবেল বলা হয়। তো অনেকগুলি আওয়াজ, কিসের, মানুষের আওয়াজ, সেগুলি কোথার থেকে আসছিল না, সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, যে একটা পার্ক ছিল সেই পার্কের অর্ধেকটা ডার্কনেস ছিল, সেমি ডার্কনেস, সেখান থেকে এই অনেকগুলি মানুষের আওয়াজ একসঙ্গে আসছিল। দ্য আদার স্যাট ডাউন, অন্য লোকটি ওখানেই বসেছিল, সাকিং হিজ চিরুট, সে কী করছিল না, চিরুটে টান দিচ্ছিল বা বিড়ি খাচ্ছিল, বিড়িতে টান দিচ্ছিল। পাফিং আউট মানে কি হাফ নেওয়া,
বা হাঁপ নেওয়াটাকে পাফিং আউট বলা হয়, মানে দীর্ঘক্ষণ দৌড়ার পর যে মানুষের একটা অবস্থা হয় না, সেটাকে পাফিং আউট বলা হয়। তো সে হাঁপাচ্ছিল, অ্যাকচুয়ালি পাফিং আউট মানে হাঁপানো। স্যাট দেয়ার রুথলেসলি, এবং সেখানে বসেছিল, হাঁপাচ্ছিল এবং কী করেছিল, স্যাট দেয়ার সেখানে বসেছিল, রুথলেসলি মানে কি নির্ভীকভাবে, কাউকে তার ভয় লাগেনি সেরকমভাবে সে বসেছিল, ফিয়ারলেসলি ভাবে, ঠিক আছে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, অ্যাস্ট্রোলজারটি বা জ্যোতিষীটি ফেল্ট অনুভব করেছিল, ভেরি আনকমফোর্টেবল খুবই অসুস্থকর অনুভব করেছিল। হেয়ার টেক ইউর আনা ব্যাক, এখানে আপনি আপনার টাকাটা নিয়ে নিন বা আনাটা নিয়ে নিন, আপনার য আনা আপনি দিয়েছেন সেই আনাটা আপনি নিয়ে নিন। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এরকম চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করি না বা আমি এরকম চ্যালেঞ্জকে নিই না বা গ্রহণ করি না। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, তিনি কি করলেন, হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, সে গুটিসুটি করার জন্য তৈরি হচ্ছিলেন। দ্য আদার হেল্ড ইজ রিস্ট অ্যান্ড সেড, অন্যান্য ব্যক্তি তখন কি করলেন, তার হাতের যে রিস্টটাকে ধরেছেন এবং বললেন, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, আপনি এখন এটাকে ছেড়ে যেতে পারেন না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আপনি আমাকে টেনে এনেছিলেন যখন আমি ওখান থেকে পেরিয়ে যাচ্ছিলাম, আপনি তো টেনে এনেছিলেন। এটা বলছে, এটা কে বলছে না, যে স্ট্রেঞ্জ যে লোকটি ছিল সেই লোকটি অ্যাস্ট্রোলজারকে বলছেন। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিফ, গ্রিফ মানে কোনো কিছুকে টাইট করে ধরা শক্তভাবে। তো যখনই জ্যোতিষীটির হাতটা সে শক্তভাবে ধরেছে, সেটাতে সে কী হয়ে গেল না, সে পুরো কেঁপে গেল। অ্যান্ড হিজ ভয়েস সুক, এবং তার ভয়েসটা কী হলো, সুক, কেঁপে গেল, আড়লিত হলো। অ্যান্ড বিকাম ফেন্ট, এবং মূর্ছিত হয়ে গেল বা তার ভয় লেগে গেল। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আপনার সঙ্গে আগামীকাল গল্প করব। দ্য আদার থ্রাস্ট হিজ প্লাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, অন্যান্য ব্যক্তি কী করলো, তার যে হাতের তালুটা সেটা তার মুখের মধ্যে নিয়ে গেল, অ্যান্ড সেড, এবং বলতে লাগলো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জ যখন নিয়েছেন তখন চ্যালেঞ্জই থাকবে, গো অন, চালিয়ে যান। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থট ড্রাইং আপ, শুকনো গলা দিয়েই এরকম অবস্থাতেই অ্যাস্ট্রোলজার চালিয়ে গেলেন বা তার কাজটা তিনি চালাতে লাগলেন। দেয়ার ইজ আ ওমেন, এবং বলতে লাগলেন যে সেখানে একটা মহিলা ছিল। এটা বলার সঙ্গে সঙ্গেই স্টপ সেড দ্য আদার, অন্যান্য ব্যক্তি বলল বা অন্যান্য যে স্ট্রেঞ্জের মানুষটা ছিল সে বলল, থামুন। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এগুলি কোনোই চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, তিনি জানতে চাইলেন যে আমি সফল হব কি না, যে আমি প্রেজেন্ট সার্চ মানে আমি যখন এই বর্তমানকালে যাকে খুঁজছি তাকে আমি পাবো কি না সেটা আপনি বলুন। আনসার দিস অ্যান্ড গো, এটার উত্তর আপনি দিয়ে দিন এবং চলে যান। এটাই জানতে চাইলো অ্যাস্ট্রোলজারটি সরি অদ্ভুত যে অগান্তক যে লোকটি সেটা জানতে চাইলো। আদারওয়াইজ, অন্যথায়, আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, যতক্ষণ না আপনার সমস্ত কয়েনগুলি আমি নিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়বো না, এটা বললো। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশন অ্যান্ড রিপ্লাইড, অ্যাস্ট্রোলজারটা কী করলো, মাটার মানে বিড়বিড় করছিল। এ ফিউ ইনক্যান্টেশন কথাটা হচ্ছে মন্ত্র, কিছু মন্ত্র সে জপ করলো বা বিড়বিড় করে বললো, অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিল, অল রাইট, ঠিক আছে। আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি আর রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, মানে যদি আমি কোনো বিশ্বাসযোগ্য কিছু বলতে পারি আপনাকে, তাহলে আপনি কি আমাকে 1 টাকা দেবেন, এটা বললো, কে বললো, অ্যাস্ট্রোলজারটি। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথা আমি আমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং আপনি যা পারেন করে নেবেন, এটা অ্যাস্ট্রোলজারটা বললো মানুষটিকে। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড, গুড ডিল অফ হ্যাগলিং মানে কি অনেকক্ষণ দর কষাকষির পর অন্যজন ব্যক্তিটা রাজি হয়ে গিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার সেড, এবং অ্যাস্ট্রোলজারটা বললো, জ্যোতিষীটা বললো, ইউ ওয়ার লেট ফর ডেড, যে আপনাকে মৃত ভেবে ছেড়ে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট, আমি কি সঠিক, এটা জানতে চাইলো অ্যাস্ট্রোলজারটা ওই মানুষটিকে বললো, আপনাকে মৃত ভেবে ছেড়ে দেওয়া হয়েছিল, এটা কি সঠিক। টেল মি মোর, আচ্ছা আরও বলুন আমার নিয়ে। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স সেড দ্য অ্যাস্ট্রোলজারটা আবার বললো যে একটা ছুরি আপনাকে বিদ্ধ করা হয়েছিল। গুড ফিলো, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার্স, হোয়াট এলস, সঙ্গে সঙ্গে কী হলো, বলে হ্যাঁ ঠিক, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার কথাটা হচ্ছে ক্ষতচিহ্ন, সে তার
বুকটা খুলে ফেললো ক্ষত চিহ্নটাকে দেখানোর জন্য এবং জানতে চাইলো হোয়াট এলস, আর কি রয়েছে, মানে আরও এক্সট্রা কিছু বলুন। অ্যান্ড দেন ইউ ওয়ার পুস্ট ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং তখন অস্ট্রেলিয়াটা তাকে আবার জানালো যে অ্যান্ড দেন, এবং তারপরে ইউ ওয়ার পুস্ট ইনটু আ ওয়েল, যে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল একটা কুয়োতে, নিয়ার বাই ইন দ্য ফিল্ড, সেখানে যে কাছাকাছি মাঠ আছে সেই মাঠের মধ্যে যে কুয়ো, সেই কুয়োতে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, এবং আপনাকে মৃত ভেবে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা অ্যাস্ট্রোলজারটা ওই লোকটাকে বলল। I should have been dead if some passerby had not chanced to peep into the well. Peep মানে উকি মারা, বলছে আই শুড হ্যাভ বিন ডেড, আমি মৃত হয়ে থেকে যেতাম, ইফ সাম পাসারবাই, যদি না সেখানে কোনো লোক যে পেরিয়ে যায় তাকে পাসারবাই বলা হয়, কোনো লোক যে পেরিয়ে যাচ্ছিল সে যদি আমাকে না উকি মেরে দেখতো, কুয়োর মধ্যে যদি না উকি মেরে দেখতো, তাহলে আমি কি হয়ে থাকতাম, আমি মৃত হয়ে যেতাম বা আমি মরে যেতাম। অ্যাসক্লেম দ্য আদার, অন্যজন বলল, অ্যাসক্লেম মানে কি, উদ্বিগ্নের সঙ্গে বলা, ওভারওয়েলম বাই এনথুজিয়াজম, উদ্দীপনায়, ওভারওয়েলম কথা কি, অভিভূত হওয়া, অতিরিক্ত উদ্দীপনায় অভিভূত হয়ে অন্য লোকটি বলল। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, এবং জানতে চাইলো হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কখন পাবো। হি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন। ক্ল্যানচিং হিজ ফিস মানে মুঠো করে, মুঠোটা শক্ত করে তিনি জানতে চাইলেন যে আমি তাকে কখন পাবো, যে মানুষটা তাকে মেরেছিল বা কুয়োয় ফেলে দিয়েছিল সেই মানুষটাকে আমি কখন পাবো, সেটা তিনি জানতে চাইলেন। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জন্মে বা পরের বিশ্বে। আনসার দ্য অ্যাস্ট্রোলজারটা বা জ্যোতিষীরা উত্তর দিল যে এই জন্মে না, পরের জন্মে বা পরের বিশ্বে। হি ডাইড 4 months ago ইন এ ফার অফ টাউন। এটার কারণটা কি, কারণটা এটাই যে হি ডায়েড 4 months ago, যে তিনি মারা গেছেন 4 মাস আগে, ইন এ ফার অফ টাউন। ফার অফ টাউন মানে কোনো দূরবর্তী এক শহরে তিনি 4 মাস আগে মারা গেছেন। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আপনি ওকে আর দেখতে পাবেন না। দ্য আদার গ্রাউন্ড অন হিয়ারিং ইট, এবার অন্যান্য যে মানুষটি তাকে খুঁজছিল সে কী করলো না, এটা শোনার পর গ্রোন্ড, গঙ্গাতে লাগলো। গ্রোন্ড মানে গঙ্গাতো, কান্না করা দুঃখের সঙ্গে, গ্রোন করতে লাগলো অন হিয়ারিং ইট, এটা শুনতে পেয়ে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, কিন্তু অ্যাস্ট্রোলজারটা কী করলো, প্রসিডেড, তার কথা চালিয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, গুরু নায়ক ইউ নো মাই নেম। দ্য আদার সেড টেকেন অ্যাব্যাক, অবাক হয়ে অন্য লোকটা বলল যে আপনি আমার নাম জানেন, মানে কি গুরু নায়ক। সোজাসুজি অ্যাস্ট্রোলজারটা তাকে বলে ডেকেছে, তার জন্য সে বলল যে আপনি আমার নাম কী করে জানলেন, অথবা আপনি আমার নামটা কী করে পেলেন, সেটার জন্য সে চমকে গেলো। ঠিক আছে, সে চমকে যাওয়ার পর সে বলছে যে আপনি আমার নামটা জানেন। অ্যাজ আই নো অল আদার থিং, যেমনটা আমি সব কিছুই জানি। গুরু নায়ক লিসেন কেয়ারফুলি, বলছে গুরু নায়ক আপনি শুনুন ভালো করে। টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি যেটা বলতে চাই। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহর থেকে উত্তর দিকে আপনার 2 দিনের যাত্রা আপনার বাড়িটি বা আপনার গ্রামের। আপনার গ্রাম যেতে গেলে এখান থেকে 2 দিনের যাত্রা, নর্থে যদি যান তাহলে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটি নিয়ে নিন বা পরের ট্রেনটি ধরুন। অ্যান্ড বি গন, এবং চলে যান। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, যদি আপনি বাড়ি থেকে বাইরে বেরোন তাহলে আপনার দেখতে পাচ্ছি যে আপনার আরও বড় বিপদ আসছে। হি টুক আউট এ পিঞ্চ অফ সেক্রেট অ্যাজ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, তখনই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীটি কী করলো, টুক আউট এ পিঞ্চ অফ সেক্রেটেস, যে পবিত্র ছাইবস্ত্র থাকে সেই ছাইবস্ত্র এক চিমটে সেখান থেকে বার করলো। অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং তার কাছে ধরলো। রাব ইট অন ইউর ফোরহেড, এটা আপনি আপনার কপালে ঘষে নিন। অ্যান্ড গো হোম, এবং আপনি এখান থেকে চলে যান। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, এবং আপনি কখনো এই সাউথওয়ার্ড মানে দক্ষিণ দিকে কখনো আসবেন না। অ্যান্ড ইউ উইল বি লিভ টু বি 100, তাহলে আপনি 100 বছর বাঁচবেন। বলছে আপনি কোনোদিনও এখানে সাউথওয়ার্ডে আসবেন না ঘুরে, যদি আসেন তাহলে প্রবলেম আছে, যদি না আসেন তাহলে কী হবে না, আপনি 100 বছর তক বাঁচবেন। এটা জ্যোতিষীটা ওই লোকটিকে বলল। হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি কেন আই লিভ হোম এগেন, আমি আবার বাড়ি ছাড়বো কেন। দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, প্রতিফলকভাবে বা উত্তরে বলল যে কেন আমি বাড়ি ছাড়বো। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, শুধুমাত্র আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন, আমি শুধুমাত্র দিগাদিগি যাতায়াত করছিলাম। নাও অ্যান্ড দেন মানে কি এদিক ওদিক যাতায়াত করছিলাম। টু লুক ফর হিম, তার খোঁজে, ওই মানুষটার খোঁজে যে মানুষটা তাকে মেরে কুয়োতে ফেলিয়ে দিয়েছিল,
তার খোঁজে আমি বলছিলাম এদিক এদিক ঘুরে ঘুরে করছিলাম শুধু। অ্যান্ড টু চক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, যদি আমি তাকে দেখতে পেতাম বা তার সঙ্গে সাক্ষাৎ হতো তাহলে তাকে আমি শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতাম। চক আউট মানে কি শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, অনুশোচনার সঙ্গে সে কী করলো, তার মাথাটা নাড়তে লাগলো। যেহেতু কেন অনুশোচনা হলো, তার দুঃখ হলে কেন, কারণ সেই মানুষটাকে সে আর মারতে পারবে না, কারণ ওই মানুষটা অলরেডি মারা গেছে, এটা জানতে পারে সে। হি হ্যাজ escaped মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, আমার ইচ্ছা যে সে হয়তো তার যেমন সে তো মৃত্যুর পাওনা তার, সেই মৃত্যুটা সে হয়তো পেয়েছে, এটা সে ভাবলো। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলছে হ্যাঁ ঠিকই বলেছেন। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, তিনি মারা গেছেন কিছুদিন আগে, বা হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে লরির তলায় চাপা পড়ে মারা গেছে। দ্য আদার লুক গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এটা শুনতে পেয়ে সে একটু স্বস্তি বোধ করলো, অথবা একটু শান্ত হলো বা সন্তোষ হলো বা সন্তোষজনক বোধ করলো। গ্র্যাটিফাইড মানে কি সন্তোষজনক বোধ করা। The place was deserted by the time the astrologer picked up his article and put them into his bag. সেই সময় পর্যন্ত দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড, পুরোপুরি খালি হয়ে গিয়েছিল সেই সময়ে। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেল, এবং স্যার অ্যাস্ট্রোলজারটা বা জ্যোতিষীটি তার জিনিসপত্রগুলি তুলে নিয়েছিলেন। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং তার ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলেন। দ্য গ্রিন শাফট ওয়াজ অলসো গন, ওখানে যে সবুজ আলোর আভাটা ছিল বা ছোটাটা ছিল সেটাও চলে গিয়েছিল। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্ট, পুরো জায়গাটাকে অন্ধকার এবং নিস্তব্ধ করে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট, এবং সেই অগান্তুক লোকটিও সেখান থেকে চলে গিয়েছিল রাত্রেবেলায়। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, কখন না আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীকে দিয়ে কি দিয়ে, এ হ্যান্ডফুল অফ কয়েন্স, মানে পুরো এক মুঠোয় যত টাকা ধরা যায় সেই হ্যান্ডফুল, ওটাকে হ্যান্ডফুল বলা হয়। পুরো এক মুঠো ভর্তি কয়েন দিয়ে ওই অদ্ভুত লোকটি সেখান থেকে চলে যায়, বা স্ট্রেঞ্জ লোকটি ওখান থেকে চলে যায়। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, এটা মোটামুটি মধ্যরাত্রি হয়েছিল যখন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী রিচড হোম, বাড়ি ফিরেছিলেন। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, তার স্ত্রী দরজায় তার জন্য অপেক্ষা করছিল। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং দাবি করলো কিসের, অ্যান এক্সপ্লেনেশন মানে কি একটা বিস্তারিত কারণ বলার জন্য, যে এত লেট হওয়ার কারণ কি বা এত দেরি হওয়ার কারণ কি। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, সে ছুড়ে দিয়েছিল, ফ্লাং মানে ছুড়ে ফেলা, সে ছুড়ে দিয়েছিল দ্য কয়েনগুলিকে অ্যাট হার, তার দিকে, অ্যান্ড সেড, এবং বলল কাউন্ট দেম, এগুলিকে গনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটি মানুষ সমস্ত এই কয়েনগুলি দিয়েছে। 12.5 আনাস হি সেড কাউন্টিং, গনে পড়ে তার স্ত্রী বলল যে এখানে রয়েছে 12.5 আনাস, মানে কি 12.5 আনা। সি ওয়াজ ওভারজয়েড, সে খুশি হয়েছিল। ওভারজয়েড মানে কি খুশি হওয়া, আনন্দিত হওয়া। কে, তার স্ত্রী আনন্দিত হয়েছিল। আই ক্যান বাই সাম জেগেরি অ্যান্ড কোকোনাট টুমোরো, আমি কিনতে পারবো, এটাতে সাম জেগেরি মানে কি, জেগেরি মানে কি গুড়, এবং কোকোনাট টুমোরো মানে কি, আর নারকেল কিছু কিনতে পারবো আগামী দিনে বা আগামীকাল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, কারণ শিশুটি বা মেয়েটি অনেক দিন ধরে মিষ্টি খাবো বলে জিজ্ঞাসা করছে বা বলছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য খুব ভালো জিনিস বানাবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি হি প্রমিসড মি আ রুপি সেড দ্য অ্যাস্ট্রোলজার, তখনই জ্যোতিষীটি বলল যে দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, সোয়াইন কথা হচ্ছে গালাগালি করা, বা এই খারাপ মানুষটি হ্যাড চিটেড মি মানে কি আমাকে ধোকা দিয়েছে, বা চিটেড মানে কি কোনো কিছু যে পরিমাণে বলা হয়েছিল যে টাকাটা, সেই টাকাটা হয়তো তাকে দেয়নি, সে চিট করেছে, সেটা বললো। হি প্রমিস মি আর রুপি, সে বলেছিল যে হয়তো তাকে 1 টাকা দেওয়া হবে, কিন্তু সেই টাকাটা দিনই, সেই জন্য তাকে গালাগাল দিয়ে বলছে সে আমাকে চিট করেছে, এটা অ্যাস্ট্রোলজারটা বলবো। সি লুকড আপ অ্যাট হিম, সি বলতে গেলে তার স্ত্রীকে বললো, তার দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। হোয়াট ইজ রং, কী হয়েছে, এটা তার স্ত্রী তার কাছে জানতে চাইলো। নাথিং, কিছুই না, অ্যাস্ট্রোলজারটি বললো নাথিং, কিছুই না। আফটার ডিনার, রাত্রে খাবার পর, সিটিং অন দ্য পাইল, পাইল কথার অর্থ কি না, পাইল কথার অর্থ কোনো একটা বাড়িতে যে মেঝে থাকে, সেই মেঝের মধ্যে যে নিচু সিঁড়ির মধ্যে ধাপ থাকে বা বসার জন্য জায়গা থাকে, সেটাকে পাইল বলা হয়। সেই পাইলের মধ্যে কি হলো না, বসে হি টোল্ড হার, সে বলতে লাগলো তার স্ত্রীকে, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো যে একটা বিরাট বড় চাপ আমার মাথা থেকে আজকে চলে গেছে। I thought I had the blood of a man on my hands all these years, আমি ভেবেছিলাম যে আমার হাতে, I had the blood of a man, একটা মানুষের রক্ত রয়েছে on my hands, আমার হাতে, all these years, এই সমস্ত দিনগুলোতে, বা এতদিন পর্যন্ত আমি ভাবছিলাম যে আমি একটা মার্ডারার, এটা সে ভাবলো। কে ভাবলো?
এটা অ্যাস্ট্রোলজারটা তার স্ত্রীকে বলল। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এটাই ছিল কারণ, এটাই ছিল সেই কারণটা, হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, যেখান থেকে, যার জন্য আমি কি না আমি পালিয়ে গেছিলাম দৌড়ে, ফ্রম হোম মানে বাড়ি থেকে, সেটেল হেয়ার, আমি এখানে বসবাস শুরু করেছিলাম, অ্যান্ড ম্যারিড ইউ, আমি এখানে তোমাকে বিয়ে করেছিলাম। এটাই কারণটা ছিল। মানে সে হয়তো অ্যাস্ট্রোলজারটা ভাবছিল যে সে হয়তো যে কাউকে মেরে ফেলেছে এবং সেই ভয়ে সে কিনা সেটেল হয়েছিল শহরে এবং সেখানে অ্যাস্ট্রোলজি সে শুরু করেছিল, সেটা সে ভাবছিল। হি ইজ অ্যালাইভ, সে কিন্তু জ্যান্ত আছে, এটা কে বললো? অ্যাস্ট্রোলজারটা বললো, বা জ্যোতিষীটা তার স্ত্রীকে বললো। এটার বাংলা মানে এতটাই স্পষ্ট যে যে অ্যাস্ট্রোলজার বা এই জ্যোতিষীটি এতদিন ধরে যেটা ভাবছিল যে সে হয়তো সে গ্রামে কাউকে সে মেরে এখানে শহরে চলে এসেছিলো, সে ভাবছিল যে তার হয়তো তাকে মার্ডার করেছে, সেই জন্য সে চলে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ছিল না। কারণ যে মানুষটা তার কাছে গত রাত্রেবেলা এসেছিল সেই মানুষটাই ছিল, কোন মানুষটা? যে মানুষটাকে সে ভেবেছিল যে গ্রামে মেরে ফেলেছি। কিন্তু ভাগ্যের পরিহাস এমনই যে সেই মানুষটার সঙ্গে তার দেখা হয় এবং সে বুঝতে পারে যে সেই মানুষটা হয়তো জ্যান্ত আছে এখনও, এবং সে বুঝতে পারে, এবং তার মধ্যে যে তার মাথার মধ্যে এই চাপটা ছিল যে হয়তো সে একটা মার্ডারার, সেটা তার মাথা থেকে সেদিন চলে গিয়েছিল, সেটাই তার স্ত্রীকে সে বোঝাচ্ছিল। ওকে, সে বলছে হি ইজ অ্যালাইভ, সে জ্যান্ত রয়েছে। সি গ্যাপসড, গ্যাপস কথা অর্থ কি? হা করে তাকানো। সি বলতে এখানে তার স্ত্রী সেটা শুনে হা করে তাকিয়ে রইল। ইউ ট্রাই টু কিল, এবং তার স্ত্রী তাকে প্রশ্ন করলো যে তুমি চেষ্টা করেছিলে তাকে হত্যা করার? ইয়েস, হ্যাঁ। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি একটা সিলি মানে কি বোকা যখন আমি একটা যুবক ছিলাম, বা আমার বয়স যখন কম বয়স ছিল, উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম। গ্যাম্বেল কথা হচ্ছে কি? জুয়ো খেলা, আমরা জুয়ো খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, একদিন আমরা পুরো খুব খারাপভাবে ঝগড়া করেছিলাম। কোয়ারেল মানে ঝগড়া করা। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এটা ভেবে কি নাও, এটা এখন ভেবে কি লাভ? টাইম টু স্লিপ, এখন ঘুমাবার সময়। হি সেড, সে বললো। ইয়েনিং, হাই তুলতে তুলতে, অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন দ্য পাইল, ওই পাইলের মধ্যে সে লম্বা হয়ে শুয়ে পড়লো। ঠিক আছে, এখানে পুরো তোমাদের যে অ্যাস্ট্রোলজার্স ডে আর্কানার পুরো গল্পটা শেষ হচ্ছে। এখান থেকে আমরাই বুঝতে পারি যে ভাগ্যের পরিহাসের জন্য সে এতদিন নিজেকে মার্ডারার ভাবছিল, কিন্তু অ্যাকচুয়ালি সে মার্ডারার নয়। কারণ যে মানুষটাকে সে মেরেছিল গ্রামে এবং কুয়োতে ফেলে দিয়েছিল, সেই মানুষটার সঙ্গে তারই শেষে দেখা হয় এবং তারই হাত দেখেছিল, সেই জন্য তার নিয়ে এত কিছু বলতে পেরেছিল। সেই মানুষটার নাম ছিল গুরু নায়ক। এটা অ্যাকচুয়ালি আমরা শেষে বুঝতে পারি, তাই এটা একটা থ্রিলার, খুব ভালো একটা শর্ট স্টোরি আর্কানারের লেখা। আশা করি সবাই বুঝতে পেরেছো।